হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকালে ভালো আছো। আমরা অনেক অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছ ভাই বই নিয়ে বসে পড়েছে, কারণ ওর আজকে এক্সাম। আর আজকে পড়ে পুরো বই শেষ করে দিবে ছিঁড়ে। আর বাবা এদিকে একটু কাজ করছিল, আর মা এদিকে ভাইয়ের জন্য সিদ্ধ ভাত বানাচ্ছিল। আর আমি একটু নিয়ে নিয়েছি মুড়ি আর চানাচুর আর পেঁয়াজ লঙ্কা দিয়ে এগুলো ভালো করে মাখিয়ে তারপরে খাবো জমিয়ে। আর মা এদিকে আমাকে তেল দিয়ে দিল একটু মুড়ির উপরে, আর একটু দিয়ে দিল লবণ। আর এটাকে আমি সুন্দরভাবে মাখাবো এখন, মাখিয়ে তারপরে মা আর আমি খাবো, ঠিক আছে? তারপরে খেয়ে দিয়ে যাবো কাকিদের বাড়িতে। এসে দেখি একটা কাপড় নিয়ে এসেছে লোক, আর সেই কাপড়গুলো দেখছিলাম। আর এই যে কাপড় কেনার লোকগুলো দাঁড়িয়ে আছে, দেখছিল কোনটা নিবে, ঠিক আছে? আর কাকি নিয়েছে শাড়ি, আমরা কেউ নেইনি, আর কাকি এই শাড়িটা নিয়েছে। আর একটা কথা বলি, এই শাড়িটার দাম ছিল 1050 টাকা, আর মাত্র কিনেছে কিন্তু 300 টাকা, ঠিক আছে? আমরা মেয়ে মানুষ, বস আমাদের সাথে কে পারে, তাই না? আর এদিকে আমরা সবাই মিলে গল্প করছিলাম আর বলছিলাম যে শাড়িটার এত দাম চালো আর এত কম দামে দিয়ে দিল, সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। আর একটু পরে শুরু হয়ে যাবে আমাদের রং খেলা, আর ভাগ্নে কিন্তু শুরু করে দেবে রং খেলা, ঠিক আছে? আর রং খেলা মানে শেষ হচ্ছে না ভাগ্নের, দেখো কিভাবে মারামারি লেগে পড়েছে রং খেলা নিয়ে। আর বুনুকে তো দিয়ে ভূত বানিয়েছে, আর একটু পরে দেখতে পারবে কি রং খেলাই না খেলবো। এদিকে বুনু আমাকে দিয়ে পালাচ্ছিল, কিন্তু ওর হাতটা আমি ধরে ফেলেছি, ও টেরও পাইনি। আর ধরে এমন রং মাখিয়ে দিয়েছি শালা হারামজাদি। আর আমিও ওকে ধরে ইচ্ছা মতো রং ঘষে ঘষে দিয়েছি। আর এর সাথে ভাগ্নিও যুক্ত ছিল, কিন্তু ভাগ্নিকে আমিই রং দিয়েছি শেষে। আর পেছনে লেটিংটাও দেখা যাচ্ছে, গাইস কিছু মনে করো না, ঠিক আছে? আর বুনু আমাকে রং নিয়ে পালিয়ে যাচ্ছিল দিয়ে, তারপরে আমি ওকে ধরে পুরোভাবেই মেখে দিয়েছি। তারপরে এদিকে আমার মাকে ভাগ্নি এসেছে রং দিতে, আর রং দিয়ে গেল, আর দেবে এখন বাবাকে। বাবা এদিকে কাজ করছিল, তোমাদেরকে তো বললাম আমাদের ঠাকুর ঘরের প্যারাগুলো ভেঙে ভেঙে পড়ে গিয়েছিল, সেগুলোই কাজ করছিল। আর দেখো ভাগ্নি কীভাবে রং দিল, বাবাকে একদম ভূত বানিয়ে দিল। তারপরে কাকি গিয়েছিল দোকানে, আর আসার পথে ভাগ্নি দিয়ে দিল রং। আর কাকি তো ভীষণই রাগ করেছে। আর এটা একটা ভিডিও শ্যুট হচ্ছিল, আর মাথায় রং দিচ্ছিল বুনু, আর এটা নাকি ভিডিও করবে, কিন্তু ভিডিও তার হলোই না। আর তার মধ্যে একটা চলে আসলো পার্সেল, আর রং চং মুখে নিয়ে আসলাম পার্সেলটা। আর এমনভাবে কি দিয়ে যেন মানে বাঁধা ছিল, এটাকে আর খুলতে পারছি না। পরে ওইভাবেই টেনে টেনে খুলেছি। আর একটা মালা ছিল, এটা এটা হচ্ছে বুনুর মালা, ছোট বুনু। আর মালাটা কিন্তু ভীষণই সুন্দর ছিল। আর কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। আর আমরা তো স্নান টান করে তারপরে খেতে চলে আসলাম। মা বানিয়েছে খিচুড়ি গরম গরম, আর একটু সবজি বানিয়েছে, তারপরে দিল পাঁপড়। আর বুনু আমাকে তরকারি দিয়েছিল, কিন্তু সেগুলো দেখানো হয়নি, সেগুলো খেয়ে নিয়েছি পেটের ভিতরে, ঠিক আছে? তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম, যাবো একটু বাড়াবইয়ের সাথে। এই ভাগ্নি যে দেখতে পাচ্ছ, এই ভাগ্নিটা দিদির জন্য শাড়ি কিনতে যাব, আমাদের জন্য না। আর বুনু আর ভাগ্নিও কিনবে কিছু, সেগুলো তো দেখতেই পারবে অবশ্যই কী কিনবে। আর আমরা রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর হেঁটে তো অনেকটা দূরে যেতে হবে। ভাগ্নি তো মাঝ রাস্তায় গিয়ে বসে পড়েছে, আর আমাদের সাথে দেখো কীভাবে মুখ করছে। বলছিল যে একটা টোটো নেই, গাড়ি নেই, আমি আর যাবো না, তোমরা যাও, আমি বাড়ি চলে যাচ্ছি। আর রাস্তায় বসে পড়ছে, শুয়ে পড়ছে, কি বলবো তোমাদের। আর এদিকে বুনু গান চালু করে দিয়েছিল, তো আর ডান্স করতে করতে যাচ্ছিলো, দেখতেই পাচ্ছ। ভীষণই একদম পাকা একটা বুড়ি। আর আমরা অনেকটা হেঁটে চলেও এসেছি। আর এটা কিন্তু নতুন হয়েছে শনি মন্দিরটা, আর শিব মন্দিরও রয়েছে, দেখতেই পাচ্ছ। সবাই মিলে প্রণাম করে নিলাম। আর আমরা চলেও আসলাম আমাদের চৌপতিতে ভাঙা বাকরি। আর এখান থেকে হেঁটে তারপরে যাব জেঠিমার দোকানে। তারপরে সবাই মিলে যাব বারোবৈশাতে। আর জেঠিমার জন্য অপেক্ষা করেছিলাম, বসেছিলাম, জেঠিমাও যাবে, সবাই একসাথে যাব। তারপরে টোটো চলে আসলো, তারপরে টোটো করে যাচ্ছিলাম। আর যাওয়ার পথেই দেখি আমাদের সামনে দিয়ে একটা টোটো চলে আসলো, এক টোটো কাঁঠাল, দেখতেই পারছো। আর কিছুক্ষণের অপেক্ষা আমরা চলেও আসলাম বারোবৈশাতে। আর একটা তোমাদের কথা বলি, আমাদের বারোবৈশাতে নতুন একটা শপিং মল খুলেছে মেডো নামে। তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই এসে ঘুরে যেতে পারো, দেখে যেতে পারো কেমন করেছে আর কি কি নিয়ে এসেছে। আমরা এখনও যাইনি, যাবো একদিন, সেটা অবশ্যই দেখাবো তোমাদেরকে। আর আমরা বারোবৈশাতে চলেও আসলাম। আর ভাগ্নি আর আমি আগে যাচ্ছিলাম এগিয়ে, আর বুনু ভিডিও করে দিচ্ছিলো। আর তোমাদেরকে তো বললামই। আর ভাগ্নি দিদির জন্য শাড়ি কিনবে, আর এগুলো আসাম চলে যাবে, জেঠিমা যাচ্ছে দুদিন পরেই, এই শাড়িগুলো নিয়ে যাবে। আর এখান থেকে শাড়ি নেওয়া কমপ্লিট। তারপরে ভাগ্নি কিনবে জুতো, দেখতে পাচ্ছি এই জুতোটা কিন্তু ভালোই ছিল, কিন্তু না একটু উঁচু ছিল, বেশি উঁচু ছিল। তারপরে এটা আর হলো না, তারপরে নিল এই জুতোটা ভালোই মানাচ্ছিল ভাগ্নিকে, তার জন্য এটাই নিয়েছে। আর ওর ভালোও লাগছিল এটা। আর জেঠিমা নিয়ে নিয়েছে একটা ব্যাগ। তারপরে ভাগ্নি খেলো মোমো। আর তারপরে বুনু নিয়ে নিল বিরিয়ানি, দেখতেই পাচ্ছ এক হাঁড়ি বিরিয়ানি। বুনু সবগুলোই নিয়ে চলে আসবে বাড়িতে, দেখতেই পারবে, একটু পরে দেখাবো তোমাদের বাড়ি গিয়ে। আর কী কী নিয়েছি সেগুলো তো দেখলেই তোমরা। তারপরে পাশের বাড়ির একটা কাকু ছিল, বাড়ি চলে আসবে, তো আমরাও গাড়ি করে চলে আসলাম বাড়ি।
আর দেখতেই পাচ্ছ বুনু আর উঠলো গাড়িতে আর আমিও উঠলাম লাস্টে, আর ভাগ্নি আমার কোলে বসেছিল। আর এখন চলে আসলাম আমরা বাড়ি। আর দেখতেই পাচ্ছ বিরিয়ানি হান্ডি নিয়ে বসে পড়েছে দুজন মিলে, আমিও খেয়েছি। আর ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।